সরকার থেকে অনুদান আসে, সব খেয়ে নেয়, দুর্নীতিবাজ, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হারামখোর, যারা এগুলি অযোগ্য লোক। আপনি বুঝতে পারেন না, অযোগ্য নেতা নেতৃত্বে বাংলাদেশ ভরে গেছে। যে দেশে পিয়ন 400 কোটি টাকার মালিক হতে পারে, সেই দেশে আপনার এমপির কি খবর? আপনি বুঝেন না এগুলা? সব জায়গাতে চোর ডাকাত বাটপার চিটার, মুখে নাই দাড়ি, অজু নামাজ নাই, আল্লাহ পরকাল নাই, ইয়াবা খায়, চোখগুলি লাল হয়ে থাকে, কথাই বলতে পারে না। এদেরকে আপনি নেতা বানান কেন? এরা এমপি হবে কেন? এরা মন্ত্রী হবে কেন? এই দেশ বাংলাদেশ, এই দেশ মুসলমানের, এই পৃথিবী আল্লাহর। আমি কথা বললে আল্লাহর শক্তিতে, আমি হাঁটলে আল্লাহর শক্তিতে, আমি যে রিজিক খাই সেটা আল্লাহর, আমি যে মুখ দিয়ে চাবাই, দাঁত আছে, দাঁতের স্রষ্টা আল্লাহর, সব আল্লাহর। সে আইন চলবে কার? আর চলে কার? হারামখোর। বাংলাদেশ মুসলমানের, এই দেশে যদি নেতা হতে হয়, তাহলে এদেশের হকপন্থী যারা আলেম তারা হবে নেতা। কোন বেনামাজি, চোর, লুচ্চা, বদমাশ, গাঁজাখোর, ইয়াবাখোর এরা কোনোদিন বাংলাদেশের মানচিত্রে নেতা হতে পারে না। এরা নেতা হবে কেন? আল্লাহ নবী কথাই বলছেন, মুসলমানের নেতা হিন্দু হবে কেন? মুসলমানের নেতা বেনামাজি হবে কেন? আপনার গোটা সংসদ ভবন বসে থাকে হারামখোরেরা। এদের আল্লাহ পরকাল আছে, এরা ওযু জানে, এরা বলে সংসদে যে আজ থেকে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক করতে হবে, আগামীতে হকপন্থী আলেমকে এমপি বানান। এই দেশের সংসদে 300টা সিট আলেমেরা এমপি মন্ত্রিত্ব করবে, আর এই দেশের সংবিধান হবে কোরআন হাদিস। তাহলে আমার মতো আকবর বিন আবেদের পর্দার ওয়াজ করা লাগবে না, নামাজের ওয়াজ করা লাগবে না, জেনার ওয়াজ করা লাগবে না, চুরি ওয়াজ করা লাগবে না, সংসদ থেকে পাশ করা হবে। কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। তোমার নেতারই হাত থাকবে না, 1990 জনের নেতারই হাত থাকবে না। ওরাই তো বড় বড় চোর। ওরা করবে কি করে? আজ রাষ্ট্রে ইসলাম কায়েম, সংসদ থেকে বলে দেওয়া হবে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তার আজীবন জেল হবে। এটা সংসদ থেকে বলে দিবে। সংসদ থেকে বলে দেওয়া হবে আজ থেকে সুদী ব্যাংক যেগুলি আছে সব বন্ধ, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চলবে। এটা সংসদ থেকে বলে দেওয়া হবে। আজ থেকে বলে দেওয়া বেপর্দা গান বাজনা এগুলি বন্ধ। আজ থেকে বলে দেওয়া মাদক হারাম। যে মদ পান করবে তাকে প্রথমে 40 লাঠি পিটানো, এরপর আবার করলে 80 লাঠি পিটানো, এরপর আবার যদি না শোনা আবার যদি মদ পান করে তাহলে তার 5 বছর জেল হবে, 5 লক্ষ টাকা জরিমানা হবে। দেখেন, রাতারাতি মাদক বন্ধ হবে। কিন্তু যারা রক্ষক তারাই ভক্ষক, ও হলো মদের ব্যবসা করে। আপনি সাবধান। আল্লাহর নবী এ কথাই বলছেন যে অযোগ্য লোকের হাতে ক্ষমতা যাবে, অযোগ্য লোক যোগ্য চেয়ারে বসবে। আপনি সাবধান হন। স্বৈরাচার যায়নি, আপনি বিশ্বাস করেন বাংলাদেশ থেকে স্বৈরাচার যায়নি। ওরকম হাজারো স্বৈরাচার এক একটা চেয়ারে বসে আছে। ওই একজনই শুধু স্বৈরাচার আপনি কি মনে করেছেন? আশ্চর্য কথা। এদেশে যদি 1000 চেয়ার থাকে তাহলে 999 জনই স্বৈরাচার। আপনি শুধু একজনকে বলছেন যে স্বৈরাচার তাড়িয়েছি। ডক্টর ইউনূস সাহেব বলুক যে আগামীকাল নির্বাচন দিচ্ছি, তাহলে আর একটা স্বৈরাচার আপনি দেখতে পাবেন। মুদ্রার এই পিঠ আর ওই পিঠ সবই সমান। কয়লা ধুলে ময়লা যায় না, ওটা তো কয়লা, ও যত ধুবেন ময়লাই। গণতন্ত্রই শিরক, গণতন্ত্রই কুফর। আপনি গণতন্ত্র দিয়ে কি দেখাতে চাচ্ছেন? আপনার নির্বাচন হবে সিলেকশন, আপনি ইলেকশনে কি দেখাতে চাচ্ছেন? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন দুনিয়া নিঃশেষের কারণ হবে অযোগ্য লোক হবে নেতা। যখন অযোগ্য লোক সব আনাচে কানাচে ছেয়ে যাবে নেতৃত্বে, তখন বুঝতে হবে যেখানে 10-এর পয়সা আত্মসাৎ হচ্ছে, অযোগ্য লোক নেতৃত্ব দিচ্ছে, তখন বুঝতে হবে যে দুনিয়া নিঃশেষের কারণ, দুনিয়া ধ্বংসের কারণ কবে জানি হয়ে যাবে। কাফেররা মাথা ঝুলিয়ে বলতো মাতা হুয়া, কবে হবে কিয়ামত? কুল আসা আইয়াকুনু কারিবা। আল্লাহ বলছেন বলো সেটা খুবই নিকটে হয়ে যেতে পারে। আপনার ছেলে সেদিনই দাখিল ভর্তি হলো, 2 বছর না যেতে ফাইনাল পরীক্ষা। তো সেদিনই পৃথিবীতে আপনি আসলেন, সেদিনই আপনার ছেলে জন্মগ্রহণ করলো, আজকে 30 বছরের যুবক। সেদিনই পৃথিবী সৃষ্টি হলো, বিজ্ঞানীরা বলছে 1000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর বয়স। এইভাবে করতে করতে পৃথিবী একদিন কি হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে, আকাশ জমিন শেষ হয়ে যাবে, কিয়ামত আসবেই। এই জন্য সেই কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের পূর্ব প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করো।
কিয়ামত দুনিয়া নিঃশেষের কারণ হচ্ছে মানুষের ভোগ বিলাসিতা, দুনিয়া বিলাসিতা বেড়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাত হাত্তা ইয়াকসুরাল মাল, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন মানুষের ধন সম্পদ বেড়ে যাবে। হাত্তা ইয়াখরুজা রাজুলু যাকাতা মালাহু, এমনকি অবশেষে মানুষ তার সম্পদের যাকাত বাহির করতে চাইবে। ফলে ইয়াজিদু আহাদু ইয়াকবালুহা, মানুষ পাবে না যে কাকে যাকাত দিবে। মানুষের সম্পদ বেড়ে যাবে। ইয়াফিজাল মাল, পানি যেভাবে স্রোত বয়ে যায় এভাবে সম্পদ বেড়ে যাবে। এমন একটা সময় আসবে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, দালান কোটা বেড়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠান বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না বাইনা ইয়াদাইস সা, কিয়ামতের পূর্বে আরো কিছু ঘটবে। তার একটা হচ্ছে, এগুলো এরকম শত শত, আমি জুমার খুতবাতে আপনাকে কিছুই বলতে পারবো না, 10%ও বলতে পারবো না, এমনিতে একটু ধারণা দিয়ে যাচ্ছি যে আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে তাফসুত তিজারা, পৃথিবীতে ব্যবসা প্রতিষ্ঠান বেশি হবে, ব্যবসা প্রতিষ্ঠান বেশি হবে। ব্যবসা প্রতিষ্ঠান বেশি হওয়া খারাপের কিছু নয়, তবে এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে তুইনুল মারআতু আলা জাওজাহা আলা তিজারা, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে ওপেন ভাবে জনগণের সামনে বেপরদা হয়ে নারীরা পরিচালনা করবে। আজকে প্রায় দেখেন ব্যবসা প্রতিষ্ঠানগুলি, কসমেটিক্স বলেন, ডাক্তারখানা বলেন, বিমানবালা বলেন, আপনার হসপিটাল বলেন, আপনার কেক পাউরুটি বিক্রি করা বলেন, সব জায়গাতে কে বসে আছে? হ্যাঁ, সব জায়গাতে। একটা পিঠা কিনে খাবেন, তাও ওখানে একেবারে পতিতালয়ের নারী, ঠোঁটে লিপস্টিক দিয়ে বুক আর পিছন ফুলে, মানে জনগণ পিঠা খাওয়া কিসের, কেউ নারীকে খেতেই যায়। খারাপ লাগলো নাকি? যুবক, তুমি এখানে কেক নিয়ে বসো, তোমার দোকানে লোকই পাবা না, কিন্তু আরেকজন পতিতা সাইডে আছে, ওই লুচ্চাকে দেখতে যাবে সবাই। ওই কেকও খাওয়া হচ্ছে, লুচ্চাকে ওটাও ফিরিয়ে পাওয়া হচ্ছে। তো ওর যে স্বামী, ও তো স্বামী না, কুকুর শিকার ওর চাইতে ভালো। স্বামী থাকার পর স্ত্রী ওই রোডে নেমে কেক পাউরুটি বিক্রি করবে, আর ওই মিডিয়াতে একটা শ্যাম্পু বিক্রি করতে গিয়ে নারীকে কেন অ্যাড দিতে হবে? এটা কোন প্রযুক্তি আসলো? যে কোনো কিছু তো মিডিয়াতে যত অ্যাড, 99% এই পতিতা বেশ্যালয়ের নারীদেরকে দিয়ে অ্যাড দেওয়া হয়, হয় না? একটা সুনু, একটা ব্রাশ, আরে এক প্যাকেট, এক গ্লাস দুধ, 1 লিটার তেল, যা বিক্রি করতেছে ওই বেশ্যালয়ের নারীকে দিয়েই অ্যাড দেওয়া হচ্ছে। কেন ওখানে পুরুষ দেওয়া যেত না? আমি এটা কেন বলছি? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে বলেছেন যে যে কোনো পণ্য বিক্রি করা হবে কাকে হাইলাইট করে? নারীকে। এটা হলো কিয়ামতের আলামত। রাস্তায় ডিম বিক্রি করছে কে? কলা রুটি বিক্রি করছে, পিঠা বিক্রি করছে কে? নারী। ওর স্বামী নাই। তবে হাদিসের শোনেন, যেহেতু হাদিসে আসছে সেটা ঘটবেই। তুকতাউল আরহাম, এই নারীদের স্বামীর সাথে কোনো সম্পর্ক থাকবে না। ও যতই কুকুর শিকার হোক, ওর স্বামীরও অন্তরে একটু দাগ কাটা, আমার স্ত্রী রাস্তায় কেক কাটছে, কিন্তু কাপুরুষ স্ত্রীকে নিষেধই করতে পারে না। কথা বুঝেননি? দেখুন, ওদের সংসারে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নারী দিয়ে ব্যবসা হবে, নারী দিয়ে পণ্য বিক্রি করা হবে, নারীকেই পণ্য করা হবে। এটা হলো কিয়ামতের আলামত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাত, দুনিয়া নিঃশেষের কারণ হচ্ছে ইয়াকসুরাল হারাজ, হারাজ বেশি হবে, ইয়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেশি হবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে যদি একটা 5 তলা বিল্ডিং থাকে, 5 তলা বিল্ডিং এর প্রত্যেকটা রুমেই জিনা হয়, মোবাইলে, টিভিতে নর্তকী নাচে, স্কুল কলেজ পার্ক রাস্তাঘাট সব জায়গাতে জেনা। জেনা ছাড়া কিছু আপনার ব্রেনে তো এটা ধরছে না। বাংলাদেশের যারা নাটক আর সিনেমা তৈরি করে, এই নাটক সিনেমার মাধ্যমে জেনাকে প্রমোট করা হচ্ছে। কিভাবে প্রেম করতে হয়, কিভাবে ধর্ষণ করতে হয়, কিভাবে একজন মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়ানো যায়, এই নিয়ে তো নাটক সিনেমা। কথা বুঝেননি? আপনি কিছু বুঝেন? এই নাটক সিনেমা তৈরি করা হচ্ছে বাংলাদেশের এই মুসলমান যুবক যুবতীর ঈমানকে নষ্ট করার জন্য।
যুবক তুমি সাবধান হও। এই নাটক, সিনেমা, এই পতিতালয়ের এই নারী নায়ক নায়িকা, এদেরকে দেখে চোখ জোড়ায়ও না। আল্লাহর নবী বলছেন, লা তাবিউল কায়নাত ওয়া লা তাশতারুহুন্না, নাটক সিনেমা দেখো না, এটা শ্রবণ করো না, এই ডায়লগ শিখো না, এই অভিনয় শিখো না। লা খায়রা ফি তিজারাতিন, নাটক সিনেমা গান বাজনা বাদ্যযন্ত্র ব্যবসায়ী কোনো লাভ নেই, লস। ইল আনুহুন্না, যারা নাটক সিনেমা করে, পতিতা বেহায়া হয়ে ঘুরে, এদেরকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উলঙ্গ নারী যারা নাটক সিনেমা তৈরি করে, যারা প্রযোজক, পরিচালক, যারা বেহায়া বেশরমা, এদেরকে দেখার সাথে সাথে আল্লাহর নবী কি বলছেন? অভিশাপ দিতে বলছেন। ফা ইন্নাহুন্না মালউনাত, কেননা এরা হলো আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। এরা কার পক্ষ থেকে অভিশপ্ত? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নবী বলছেন দুনিয়া নিঃশেষের কারণ জেনা ব্যভিচার বেশি হবে।